হ্যালো গাইস, তো আজকে আমরা বানাবো আমাদের ট্রেডিশনাল রাজবংশী ট্রেডিশনাল খাবার ছ্যাঁকা। তো তোমরা দেখতে থাকো। তো এটা হচ্ছে সজনা গাছ। তো আমি ঝুড়িটা রেখে দিলাম। তো আমি এখন সজনার ইয়েগুলো তুলবো, দেখা হচ্ছে। হ্যাঁ, সজনার এই এই ঠালগুলো ছিঁড়ে নিব। প্রচুর সজনা হয়েছে গাছে, প্রচুর সজনা। সজনার এই জ্বালা জ্বালা যেগুলো মানে কুশি আছে সেগুলোকে ছিঁড়ে নিব। তো রেখে দিলাম এগুলো। আমি আরও লাগবে। হ্যাঁ, তো আমি সজনার এই ঠালগুলো ছিঁড়ে নিয়ে নেবো। গ্রামাঞ্চলে সজনা যেখানে সেখানে পাওয়া যায়, যেটা আমরা খাবো, রান্না করব। আর এটা হচ্ছে ব্লাড প্রেশারের জন্য খুবই ভালো। গ্রামাঞ্চলে যেখানে সেখানে পাওয়া যায়, তোমরাও মাঝে মাঝে এটা খাওয়া, এটা খাওয়া খুবই ভালো। তো এখন সজনা পাতা নিয়ে হয়ে গেছে, এখন আমাদের লাগবে কচু পাতা। তো এখন আমরা কচু পাতা নিব। তো আমরা কচু কেটে নিব। তো এখন আমরা এটা রেখে দেব। এই সর সর সর। তো সব উপকরণ নেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে কেটে নিব, একটা একটা করে ছোট ছোট করে কেটে নিব বলতে এটাকে ছুলে নেব। তো বন্ধুরা তোমরা দেখো, আমরা কচু পাতাগুলোকে কুচি কুচি করে কেটলেও হয়, কিন্তু আমি এরকমভাবে ছিঁড়ে নেবো। এরকমভাবে ছিঁড়ে নিলেও হয়ে যাবে, গলে যাবে যেটা। তো এখন আমি আমার উনানটাকে জ্বালাচ্ছি। এটা হচ্ছে আমার মাটির উনান, এখানে আমি রান্না বান্না করি। তো এটা আমি কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো আমি নিয়ে নিয়েছি রসুন, লঙ্কা আর গোলমরিচ। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিব জল। তো এখন দিয়ে দিব হচ্ছে লবণ। তো এখন কড়াই গরম হবে, জলটা গরম হবে, আমি উনানে লাকড়ি দিয়ে দেবো। তো জল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো লঙ্কা, রসুন আর গোলমরিচ। এখন আমি সজনা আর কচু পাতাটা গরম জলের মধ্যে দিয়ে দেবো। এখন আমরা এটাকে ভালোভাবে ঘেটে নিব। যেতে এখন ভালোভাবে সিদ্ধ করে নিব, যেতে সব উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এখন পরিমাণ মতো দিয়ে দেবো সোডা। আমি ঢেকে রাখবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন এটাকে একটু ভালোভাবে ঘেটে নিব। ছেঁকা শাক তৈরি হয়ে গেছে, এখন আমরা এটাকে ঢালবো। ছেঁকা শাক ঢেলে নিয়ে তো বন্ধুরা আমাদের ছেঁকা শাক রেডি। তো আপনাদের যদি আমার রেসিপি ভিডিও ভালো লাগে, আমার ভিলেজ ভিডিও ভালো লাগে, তো আমার ভিডিওতে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।